একদিকে চলছে মাংস কাটা, অন্যদিকে বড় বড় হাঁড়িতে ফুটছে খাবার। দেখে মনে হতে পারে কোনো বড় উৎসবের আয়োজন চলছে, কিন্তু এই সব রান্নাই রাস্তায় পড়ে থাকা ক্ষুধার্ত কুকুরদের জন্য। শহরে নিস্তব্ধ রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই একদল তরুণ রান্না করে এসব খাবার হাতে নিয়ে বেরিয়ে পড়েন ক্ষুধার্ত ও অবহেলিত অবলা প্রাণীদের পেট ভরানোর জন্য। মানে এটা সবাই করতে পারে না, মানে অনেক মানুষের আছে যে ঘৃণা কাজ করে আর কি, এই কুকুরের প্রতি ঘৃণা কাজ করে, কিন্তু তারা যে এই ঘৃণাকে ভালোবাসে পরিণত করতে পারছে, তাদেরকে আর কি মানে কোনো কিছু বইলা ভাষায় প্রকাশ করা যাবে না। ছোট থেকে শুনে আসছি যে প্রাণীর প্রতি যে দয়া করলো সে যেমন আল্লাহর প্রতি দয়া করতেছে। আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে, কারণ এরকম আমি সচরাচর দেখি না। ক্ষুধার্ত কুকুর যখন রাস্তায় ঘেউ ঘেউ করে, কেউই খাবার দেয় না তাদের, কিন্তু তাদের এই জিনিসগুলো দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে। গত 4 বছর ধরে গাজীপুর শহরের বিভিন্ন অলিগলিতে এভাবেই নিভৃতে ক্ষুধার্ত প্রাণীদের মুখে খাবার তুলে দিচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিজেদের জমানো টাকা আর আয়ের একটি অংশ দিয়েই এই মানবিক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা। অবলা প্রাণীর শুধু পেট ভরে খাবার দেওয়াই নয়, রাস্তায় পড়ে থাকা অসুস্থ বা আহত প্রাণীদের চিকিৎসাতেও হাত বাড়িয়ে দেন তারা। আর খাবার পেয়ে এই অবলা প্রাণীগুলো যখন লেজ নেড়ে কৃতজ্ঞতা জানায়, তখনই নিজেদের সার্থকতা খুঁজে পান বলে জানান এই স্বপ্নবাজ তরুণরা। শুরুতে আমরা মাত্র 4-5টা কুকুর দিয়ে শুরু করছি, মানে আমার বাসার সামনে যে কুকুরগুলো থাকতো 4-5টা কুকুরের একটা গ্রুপ ছিল। আমি শুরু করে তাদেরকে খাবার দিতাম। তো আস্তে আস্তে আমি যখন খাবার দিয়ে একটু সামনে যাই, দেখি আরও কিছু কুকুর থাকে। তো ওরাও আসলে খাবারের জন্য আমার দিকে দেখলাম যে মানে করুণ দৃষ্টিতে তাকাই থাকে। ওদের চোখের ভাষা আর তো বলতে পারে না, ওদের যে চোখের ভাষা আমি আসলে বুঝতে পারছি। একটু আগে যে কুকুরটা আমি খাবার দিলাম, তারাও ঠিক একই ভঙ্গিতে আমার কাছে খাবার চাইতেছে। তবে উদ্যোক্তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবানরা যদি তাদের এই মানবিক কাজে একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে অবলা প্রাণীদের সেবার এই পরিধি আরো বাড়ানো সম্ভব। আমরা আপাতত 15 জন সদস্য আছি। তো দীর্ঘ 1 বছর ধরেই আমরা মানে কুকুর বা একসাথে যারা বিড়াল আছে, কুকুর বিড়ালদের যেখানে কোনো জায়গায় যদি বিপদ হয়, কোনো উদ্ধারের কাজ হয়, তারপর এখান থেকে যে হসপিটাল নিতে হয়, আমরা এগুলো দেখি। আর আমাদের যখন কেউ কল দেয় বা মেসেজ দেয়, কল দিয়ে মেসেজ দিয়ে যখন জানায় যে ভাই এখানে একটা কুকুর অসুস্থ হয়ে গেছে, আমরা সেখানে যাই। আমরা প্রাণীকুটি শুরু হয়েছে 1 বছর, কিন্তু আমরা তার আগে থেকেই আমি নিজে 4 বছর ধরে এই কাজগুলো করতেছি, আমার ভাইয়া কাজ করতেছে এবং বিভিন্ন ধরনের আমরা রেস্কিউ কাজগুলো করি। আমাদের বিভিন্ন উপাদান দিয়ে একসাথে তৈরি করি যেমন চাল আছে, তারপরে বিভিন্ন সবজি, কুমড়া, তারপর ফুলকপি, গাজর, মানে ওদের পুষ্টির জন্য যা দরকার হয়। তারপরে আমরা এটার সাথে বিভিন্ন মাংস সিদ্ধ করে দিই, মুরগির মাংস। তারপরে আমরা চেষ্টা করি ওদের জন্য পূর্ণাঙ্গ পুষ্টিটা পায়, সে উদ্দেশ্যে আমরা কাজ করি।